অনেক মা-বাবার আছেন যারা তাদের সন্তানকে ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে কিংবা জোর করে পড়াশোনা করাতে চান, তাদের মতো করে কাজটি করিয়ে নিতে চান। শেরেবাংলা একে ফজলুল হক বলেছিলেন যে দেশে শিশুদেরকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয়, তারা বড় হয় সিংহের সাথে লড়াই করবে কিভাবে? শিশুদেরকে ডুবে যাওয়ার ভয় দেখিয়ে পানিতে নামতে দেওয়া হয় না, তারা বড় হয় আটলান্টিক মহাসাগর পাড়ি দিবে কিভাবে? শুধু এই কথাটি প্রত্যেক মা বাবাদের খুব ভালোভাবে বোঝা উচিত। যে শিশুকে শাস্তির ভয় দেখিয়ে পড়ার টেবিলে বসাবেন, সে শিশুটি সুযোগ পেলে পড়াশোনায় ফাঁকি দেবে। সেটা স্বাভাবিক, কারণ সে আনন্দ খুঁজে পায় না, বরং সে সবসময় পড়াশোনার মধ্যে একটা আতঙ্ক থাকে। একজন খুনের আসামিকেও যদি গ্রেপ্তার করা হয়, তার গায়ে কিন্তু হাত তোলার অধিকার কারো থাকে না। অথচ আপনি মা বাবা হয় সামান্য পড়াশোনা না করার কারণে কিংবা সামান্য কিছু দুষ্টামি করার কারণে আপনার সন্তানকে বেতের আঘাত দিচ্ছেন, আপনার সন্তানকে মারছে। শিশুরা আনন্দ নিয়ে পড়বে, ভয় নিয়ে নয়। অভিভাবক হিসেবে আপনার বরং সচেতন হওয়া উচিত এই ভেবে যে আপনার সন্তান যেন শাস্তির ভয়ে পড়তে না বসে, তাকে আনন্দ নিয়ে পড়তে হবে। যে ছেলেটি হাতে ব্যাট নিয়ে মাঠে খেলতে যায় মহানন্দে, যে ছেলেটি কম্পিউটারে গেম খেলে মহানন্দে, সে ছেলেটি কেন পড়তে বসবে ভয়ে আর আতঙ্কে? ছোট শিশুটাকে আপনি এমনভাবে করে পড়াবেন যেন পড়াটাকে সে একটা খেলা মনে করে। ফুল বাগানে গিয়ে ফুল গুনতে দিন, আপনি নিজে ফুল গুনে গুনে দেখে সে ফুল নিয়ে 1 2 3 4 5 এভাবে গুনতে গুনতে সে একদিন 100 পর্যন্ত পৌঁছে যাবে। তাকে পাখি দেখান, তাকে পূর্ব দিকে ঘুরিয়ে পাখি দেখান, পশ্চিম দিকে ঘুরিয়ে পাখি দেখান। এবার পূর্ব পশ্চিমে মোট কয়টা পাখি হলো তাকে দিয়ে হিসাবটা করিয়ে নিন। এভাবে সে খেলতে খেলতে যোগ করা শিখে যাবে। সে সাথে পূর্ব আর পশ্চিমে ঘুরতে ঘুরতে একদিন সে দিক নির্ণয় করা শিখে যাবে। স্টিফেন হকিং, আইনস্টাইন, নিউটন, এডিসনের মতো বড় বড় বিজ্ঞানীরা হতে পেরেছিলেন তো শুধুমাত্র নিজের কাজের স্বাধীনতার মধ্য দিয়ে।